প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে 16.1 এর নবম শ্রেণীর ষষ্ঠ ক্লাসে উপস্থিত হয়েছি। তো আজকে ষষ্ঠ ক্লাসে আমরা যেই অঙ্কটি নিয়ে আলোচনা করব তা খুবই একটি ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটি প্রায় পরীক্ষায় এসে থাকে। তোমরা দেখতে পাচ্ছ এখানে 5 নম্বর অঙ্কটিকে আমি চিহ্নিত করেছি। তোমরা আশা করি মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। এখানে দেওয়া আছে কি একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য আমাদেরকে নির্ণয় করতে বলছে। তো চলো আমরা দেখি কিভাবে এটা নির্ণয় করা যায়। এখানে একটি ত্রিভুজ আঁকলাম, তোমরা দেখতে পাচ্ছ, যার নাম দিলাম এ, বি এবং সি। তো এই ত্রিভুজটি আমরা লিখি, মনে করি এবিসি একটি সমবাহু ত্রিভুজ যার তিনটা বাহু কি সমান। এখানে যার এবি বাহু সমান এসি বাহু সমান বিসি বাহু, তাহলে আমরা ধরে নিলাম এটার মান হচ্ছে এ, মানে প্রত্যেকটি বাহুর মান আমরা কি ধরলাম, এ ধরলাম। তাহলে যদি কোনো সমবাহু ত্রিভুজের একটি বাহু এ হয় তাহলে এর ক্ষেত্রফল হবে, আমরা লিখি, সুতরাং এবিসি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার। এখন আমাদেরকে বলছে ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়াতে। তাহলে 2 মিটার বাড়ালে কি হয় দেখো, আমরা অঙ্কন করি। 2 মিটার করে আমরা অঙ্কন করে নিলাম। এখানে তাহলে কি হবে, এই এ বাহুর সাথে 2 যোগ হবে, তাহলে a+2। তাহলে এই বাহুর মান a+2, এই তৃতীয় বাহুর মান a+2। তাহলে ক্ষেত্রফলটা কি হবে, ক্ষেত্রফল হবে √3/4। এখানে a এর জায়গায় a+2 বসলেই কাজ শেষ, মানে a+2 এর হোল স্কয়ার। তাহলে প্রশ্ন মতে আমরা যদি এখন এই যে এখানে এই 2 মিটার বাড়ানোর পরে যে ক্ষেত্রফলটা, মানে টোটাল এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল থেকে যদি এই ছোট যে সমবাহু ত্রিভুজটা এটাকে বাদ দিলে কিন্তু আমরা এই বাড়তি অংশটুকুর ক্ষেত্রফল পাবো। তো সেই অনুসারে আমরা লিখতে পারি √3/4 a+2 এর হোল স্কয়ার বিয়োগ √3/4 a স্কয়ার ইকুয়াল টু, তারা বলে দিয়েছে কতটুকু, 6√3। তাহলে আমরা ইকুয়াল টু 6√3 লিখলাম, বা √3/4 a+2 এর হোল স্কয়ার, মানে হচ্ছে এই দুইজনের কাছ থেকে আমরা √3/4 কমন নিলাম। তাহলে ভিতরে থাকবে কি, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে থাকবে a+2 এর হোল স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 6√3। আশা করি তোমরা বুঝতে পারছো, জাস্ট কমন নিলাম √3/4টা। এখন আমরা সূত্র অনুসারে লিখি, এই √3/4টাকে আমরা ডান পাশে পাঠিয়ে দেব। তার আগে আমরা এইটুকু লিখি, a+2 এর হোল স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু কি হলো, √3/4। যেহেতু এটা গুণ আকারে আছে √3/4টা, তাহলে ডান পাশে গেলে ভাগ আকারে চলে যাবে। এরপরে আমরা কি করতে পারি, সূত্রটা লিখি, a+2 এর হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র অনুসারে আমরা লিখলাম মাইনাস a স্কয়ার ইকুয়াল টু, এখানে কাটাকাটি, যদি এটাকে ভাগটাকে উল্টে দিলাম গুণ আকারে দিয়ে, তাহলে 4 উপরে √3 নিচে। এখানে যদি আমরা কাটাকাটি করি বা বিয়োগ করি, যাই বলি, a স্কয়ারের সাথে এই স্কয়ারটা বাদ যায়, তাহলে থাকবে কি, সেটা লিখব। এবং এইখানে √3 সাথে এই √3টাও বাদ যায়। বাকি অংশটুকু আমরা লিখি, বা 2 2 4 a বা 4a প্লাস 2 এর স্কয়ার মানে 4 ইকুয়াল টু, এখানে 4 আর 6 গুণ করলে হয় 24। এরপর আমরা কি করব, 4টাকে ডান পাশে পাঠিয়ে দেব, তাহলে বিয়োগ আকারে চলে যাবে। রেজাল্ট আসবে পরের লাইনে 20, 4a সমান 20। তারপরে আবার 4টাকে আমরা যদি এই পাশে পাঠিয়ে দিই তাহলে ভাগ আকারে চলে যাবে, তাহলে ভাগ করলে আমার রেজাল্ট আসে এর মান 5। তার মানে আমি কিন্তু এই যে ছোট ত্রিভুজটার এটার এক বাহুর মান বা প্রত্যেকটা বাহুর মানই জেনে ফেললাম। বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।